ইলিশ মাছ সেটা সবসময় মজার। আর যেভাবেই রান্না করেন না কেন এর স্বাদের কোনো তুলনা হয় না। এজন্যই তো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, সকলের পছন্দের মাছ। ২-১ জন হয়তোবা আছে পছন্দ করে না। কিন্তু দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খুব পছন্দ করে। ইলিশ মাছের ফুলকাটাও নাকি খুব মজার ভর্তা হয়। আমি কখনো খাইনি। তবে আমি একবার ট্রাই করব যে ইলিশ মাছের ফুলকাটা কেমন লাগে। তো ইলিশ মাছের আসলে কিছুই ফেলনা না। সবকিছু দিয়েই রান্নাবান্না করা যায়। তো আমার বাসায় কিছু ইলিশ মাছের মাথা ছিল। তো ভাবছিলাম প্রথমে যে এটা দিয়েই আমি একটু মিষ্টি কুমড়া রান্না করব। এই কারণে আমি ইলিশ মাছে একটু হলুদ আর লবণ মাখিয়ে ইলিশ মাছটাকে একটু ভেজে নিব। এত মজা হয় এই ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা। এটাও তো খুবই জনপ্রিয় একটা খাবার। ইলিশ মাছ দিয়ে কচুরলতি, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া অথবা শুধু ইলিশ। ইলিশ দিয়ে যে কত ধরনের রান্না হয় সেটা আসলে যারা রান্না করে তারাই জানে, আর যারা খায় তারাই জানে এই মাছটার কত মজা খেতে। আর ইলিশ মাছে হচ্ছে গিয়ে যত কম মশলা দেওয়া যায় ততই মজা। আমি এখানে শুধু একটু পেঁয়াজ বাটা আর সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর হলুদ মরিচ। আর এই যে মিষ্টি কুমড়াটা এটা আমি কেটে একদম ফ্রোজেন করে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করেই একদম সরাসরি পাতিলে দিয়ে দিলাম, কারণ এটা আমি যখন কেটেছিলাম তখন আমি ধুয়ে নিয়েছিলাম। আর অল্প একটু পানি দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া রান্না হতে তো খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ সেটাও তো একদম, যে কোনো মাছই খুব নরম, খুব একটা সময়ের দরকার হয় না। তো আমি পানি দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে চেক করে এটাকে একটু ঢেকে রাখবো। আর এইসব রান্না খুবই সহজ, সবাই এসব রান্না করতে পারে। তো রান্নাটা তো আমি শুরু করেছিলাম হচ্ছে গিয়ে মাছের মাথা আর ছোট এক পিস মাছ দিয়ে। তো রান্না করার মাঝামাঝি পর্যায়ে এসে মনে হলো যে এর মধ্যে তো আমি আরও ২-৩ টুকরো মাছ দিয়ে দিতে পারি, তাহলে তো আমার আর আলাদা করে মাছটা রান্না করতে হয় না। আর এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যেই আমি আবার কয়েক পিস মাছ আর কি বের করে অন্য পাশের চুলোতে হালকা একটু ভেজে নিয়েছিলাম, যে এই মাছের মধ্যে দিলেই আমার আর আলাদা করে রান্না করতে হবে না, তাহলে আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে যাবে। প্রথমে নিয়েছিলাম মাছের মাথা, পরে আর কি মাছ দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করি। আর এখানে আমি হচ্ছে গিয়ে একটু মাছ আর তরকারি উঠিয়ে নিচ্ছিলাম খাবার জন্য। আর এই যে রান্নার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েক টুকরো মাছ আলাদা করে যোগ করে দিয়েছিলাম। আর রান্নাটা এত মজার হয়েছিল খেতে, আমি এখানে একটু চিনিও দিয়েছিলাম যাতে একটু মিষ্টি লাগে, কারণ মিষ্টি কুমড়া আসলে মিষ্টি না হলে ভালো লাগে না। তো এই যে আমার রান্না খেতে অসম্ভব মজা হয়েছিল। আর ইলিশ মাছ তো প্রথমেই বলেছিলাম খুবই মজার খেতে, আমার তো ভীষণ পছন্দের মাছ। অবশ্য যে কোনো মাছই আমার খুবই পছন্দের। তো এই যে রান্নার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সুন্দর করে বেড়ে রেখেছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।